আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। তো সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয়। এখানে দেখুন, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নে বর্ণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে একটি ওয়েবসাইট আছে, অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে পদের নাম ও গ্রেড, পদের সংখ্যা, বেতন স্কেল 2015 সাল মোতাবেক, যোগ্যতা ও অভিজ্ঞতা সকল কিছু এখানে দেওয়া আছে। তো সকল কিছু নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। তো এখানে দেখুন, সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এটি 2 নম্বর গ্রেডের এটি 14 নম্বর গ্রেডের একটি পদ। এই পদের শূন্যপদ সংখ্যা 1টি। এই পদের বেতন স্কেল 10,200 হতে 24,680 টাকা। এই পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর দ্বিতীয় যে পদটি সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ টাইপিস্ট কাম করণিক। এই পদের শূন্যপদ সংখ্যা এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এই পদের শূন্যপদ সংখ্যা 3টি। এই পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, তৎপর প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটারে টাইপিংয়ের গতি বাংলা মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। এরপর যে পদটি সেটা হচ্ছে FWA। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এই পদের শূন্যপদ সংখ্যা 60টি। এই পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। FWA পদে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক বা সমান সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমান পরীক্ষায় উন্নীত। এরপর যে পদটি সেটি হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এই পদের শূন্যপদ সংখ্যা 1টি। এই পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে স্টোরম্যান। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর শূন্যপদ সংখ্যা 1টি। এই পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে বাটলার। এটি 18 নম্বর গ্রেডের একটি পদ। এর শূন্যপদ সংখ্যা 1টি। এর বেতন 8,800 হতে 21,310 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উন্নীত। এরপর যে পদটি সেটা হচ্ছে ল্যাব পরিচারক। এই পদের শূন্যপদের সংখ্যা 2টি। এটি 19 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,500 হতে 20,570 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত। এরপর যে পদটি সেটা হচ্ছে অগ্নি নির্বাপক। এটি 19 নম্বর গ্রেডের একটি পদ। এই পদের শূন্যপদ সংখ্যা 1টি। এই পদের বেতন 8,500 হতে 20,570 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত সুঠামদের অধিকারী হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে ল্যাব বিয়ারার। এটি 19 নম্বর গ্রেডের একটি পদ। এর পদের শূন্যপদের সংখ্যা 1টি। এ পদের বেতন 8,500 হতে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত ও সুঠামদেহের অধিকারী হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এ পদের শূন্যপদ সংখ্যা 60টি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত।
এরপর যে পদটি সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এ পদের শূন্যপদ সংখ্যা একটি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত সুঠামদের অধিকারী হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে শ্রমিক, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এই পদের শূন্যপদ সংখ্যা একটি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উন্নীত এবং অথবা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সুঠামদের অধিকারী হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে আয়া, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এ পদের শূন্যপদ সংখ্যা 4টি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উন্নীত অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। মহিলা প্রার্থী হতে হবে, তবে সুঠামদের অধিকারী হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে বাবুচি, এ পদে এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এ পদের শূন্যপদ সংখ্যা একটি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উন্নীত অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এরপর যে পদটি সেটা হচ্ছে মালি, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এ পদের বেতন শূন্যপদ সংখ্যা 2টি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উন্নীত অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সুঠামদের অধিকারী হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে সহকারী বাবুচি, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এ পদের শূন্যপদ সংখ্যা একটি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উন্নীত অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে মেস ওয়েটার, এ পদের শূন্যপদ সংখ্যা একটি। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উন্নীত অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সুঠামদের অধিকারী হতে হবে। এরপর সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এই পদের শূন্যপদ সংখ্যা 3টি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উন্নীত অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুঠামদের অধিকারী হতে হবে। তো এই পদে দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা, অর্থাৎ 25 সেপ্টেম্বর সকাল 10টা থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 9 অক্টোবর 2024 বিকাল 5টা, অর্থাৎ 9 অক্টোবর 2024 বিকাল 5টার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এই ছিল আজকের এই সার্কুলারটি। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।